লম্বা সময় পর ব্যালন ডিওরে নেই লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, তবে অনেকদিন পর ফিরে এসেছে ব্যালন ডিওরের লড়াই, যেখানে থাকতে পারেন একজন আর্জেন্টাইন আর একজন ব্রাজিলিয়ান। ক্লাবের হয়ে দারুণ সাফল্য পাওয়া ভিনিসিয়াস যেখানে ফেভারিট, সেখানে পিছিয়ে রাখা যাবে না লাউতারো মার্টিনেজকেও। তিনি তো সফল ক্লাব আর জাতীয় দলের হয়ে। তবে এই দুজনের মাঝে কে জিততে পারেন ব্যালন ডিওর, আর কিংবা কার হাতে ওঠা উচিত এই পুরস্কারটা, জেনে নেব প্রতিবেদনে। 2017 সালে শেষবার ব্যালন ডিওরের শর্ট লিস্টে ছিলেন নেইমার ও লিওনেল মেসি। এরপর আর কোনো ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনকে দেখা যায়নি শর্ট লিস্টে। মনে হচ্ছিল আরও সময় অপেক্ষা করতে হবে, তবে সেই অপেক্ষার পালা আর লম্বা হয়নি। 2024 সালে ব্যালন ডিওরের লড়াই আছেন একজন ব্রাজিলিয়ান ও অন্যজন আর্জেন্টাইন। আগে আলোচনা করা যাক ভিনিকে নিয়ে, যিনি দারুণ এক মৌসুম কাটান ক্লাবের জার্সিতে। আলোচনায় ছিলেন এই কারণে সব জিতেছেন ক্লাবের জার্সিতে। লা লিগায় করেন দারুণ পারফরম্যান্স, এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হয়ে থেমে থাকেননি, ট্রফি জিতে নেন মাদ্রিদের হয়ে। এছাড়াও জিতেছেন উয়েফা সুপার কাপ ও সুপার কোপা ডে স্পানা। সব মিলিয়ে ক্লাবের হয়ে দারুণ একটি বছর কাটান ভিনি। এই সময় 27টি গোল ও 12টি অ্যাসিস্টও করেন তিনি। মুদ্রার এপিঠে ক্লাবের হয়ে দারুণ খেলেছেন যেমন, তেমনি মুদ্রার উল্টা পিঠে ছিলেন ব্যর্থ। দেশের হয়ে কিছু জিততে পারেননি, এমনকি করতেও পারেননি নজরকাড়া পারফরম্যান্স। প্যারাগুয়ের বিপক্ষে 2টি গোল করলেও বাকি সব ম্যাচে ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। এমনকি ব্রাজিলও বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল হতেই। ক্লাবের সাফল্য তাকে ব্যালন ডিওরের ফেভারিট করলেও দেশের ব্যর্থতা এনে দিয়েছে প্রশ্ন। এবার দেখা যাক তার প্রতিদ্বন্দ্বী লাউতারো মার্টিনেজের দিকে, যার নেই কোনো মুদ্রার এপিঠ আর ওপিঠ। ক্লাব কিংবা জাতীয় দল দুই জায়গা উঠছেন সমানভাবে। ক্লাবের হয়ে জিতেছেন ইতালিয়ান সিরিয়ায়, এছাড়া আরও জয় করেন সুপার কোপা ইতালিয়া। শুধু দলের হয়ে সাফল্য ছিল না তার, ব্যক্তিগত পর্যায়ে ছিলেন অসাধারণ। সবচেয়ে বেশি গোল করে জিতে নেন সিরিয়ে গোল্ডেন বুট, এছাড়াও সিরিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড় হন তিনি। ক্লাবের সাফল্য ছেড়ে চোখ দেয়া যাক দেশের সাফল্যের দিকে। কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা, যেখানে সবচেয়ে বেশি অবদান ছিল তার। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 5টি গোল করেন তিনি। ফাইনালে তার করা একমাত্র গোলে শিরোপা নিশ্চিত হয় আর্জেন্টিনার, জিতে নেন গোল্ডেন বুটের পুরস্কার। যদি তুলনা করা হয় ভিনির সাথে, তবে তার সাফল্য বেশি। ভিনি শুধু চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে গেলেও বাকি সব জায়গায় যোজন যোজন এগিয়ে আছেন লাউতারো, তাই বাস্তবতা বিবেচনা করলে তিনিই থাকবেন এগিয়ে। যদিও ভিনি আর লাউতারোকে নিয়ে আলোচনা করলেই চলবে না, তালিকায় আছেন আরেক খেলোয়াড় যিনি রোদ্রি। ক্লাব ম্যান সিটির হয়ে যেমন সফল, তেমনি সফল দেশের হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ জেতেন সিটির হয়ে। অন্যদিকে দেশকে এনে দেন 4র্থ ইউরোর শিরোপা। দলকে শিরোপা এনে দেওয়ার পথে হন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। তাই ভিনি লাউতারোর সাথে উচ্চারণ হবে তার নামও। তবে কে জিতবেন এই শিরোপা, এখন সেটাই দেখার বিষয়।